নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর্ট এলিজিকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের প্রোভাইড করবো 28 এপ্রিল 2025 সিলেক্টেড ইম্পর্টেন্ট ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, সাপোর্ট করবে। প্রথম কোশ্চেনটা, হুইচ ইন্ডিয়ান অর্গানাইজেশন সাইন্ড টু জয়েন্ট ডিক্লারেশনস অফ ইন্টেন্ট উইথ রাশিয়ান ইনস্টিটিউশন ফর ক্রিটিক্যাল মিনারেল রিসার্চ? কোন ভারতীয় সংস্থা গুরুত্বপূর্ণ খনিজ গবেষণার জন্য রাশিয়ান প্রতিষ্ঠানের সাথে দুটি যৌথ অভিপ্রায়ের ঘোষণাপত্র স্বাক্ষর করেছে? আনসারটা হবে CSIR IMMT। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসগুলো দেখতে পারো। CSIR এর ফুল ফর্মটা হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, আর এরই সাবসিডিয়ারি সংগঠন যেটা হচ্ছে ইনস্টিটিউট অফ মিনারেলস অ্যান্ড ম্যাটেরিয়ালস টেকনোলজি, যারা এই স্বাক্ষরটা করেছে, দুটি মৌ স্বাক্ষর করেছে। ঠিক আছে, বাংলায় দেখতে পারো। নেক্সট কোশ্চেন, ডক্টর কে কস্তুরী রঙ্গন passed away recently at the age of 84. Who was he? ডক্টর কে কস্তুরী রঞ্জন সম্প্রতি 84 বছর বয়সে মারা গেছেন, তিনি কে ছিলেন? আনসারটা হবে অপশান বি, ফর্মার ইসরো চেয়ারম্যান। ঠিক আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসগুলি দেখে নিতে পারো, ওনার অবদানগুলি। উনি পদ্মশ্রীও পেয়েছেন, পদ্মভূষণও পেয়েছেন এবং পদ্মবিভূষণও পেয়েছেন। ঠিক আছে, তো একটা ইম্পর্টেন্ট পার্সোনালিটি কোশ্চেন পেপারে থাকতে পারে। নেক্সট কোশ্চেন, হু ফ্রম ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি বিন ইনক্লুডেড ইন দ্য ওয়ার্ল্ড ব্যাংকস প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ল্যাব ইনিশিয়েটিভ? বিশ্বব্যাংকের বেসরকারি খাত বিনিয়োগ ল্যাব উদ্যোগে সম্প্রতি ভারতের কাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? আনসারটা হবে অপশান এ, সুনীল ভারতী মিত্তল। ঠিক আছে, এয়ারটেলের মালিক। এখান থেকে দেখতে পারো ডিটেলসটা, এখানে ইংলিশে করা আছে, তোমরা চাইলে কলমসগুলি পড়ে নিতে পারো, বাংলায় করা আছে, তোমরা চাইলে পড়তে পারো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি অ্যাওয়ার্ডস ডিড আকাশবাণী উইন অ্যাট দ্য ইন্ডিয়া অডিও সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড 2025? 2025 সালের ইন্ডিয়া অডিও সামিট এবং অ্যাওয়ার্ডসে আকাশবাণী কতটি পুরস্কার পেয়েছে? আকাশবাণী আমরা সবাই জানি, রেডিও বেতার আকাশবাণী। তো আকাশবাণী 6টা পুরস্কার পেয়েছে। কোন কোন বিষয়ে পুরস্কারগুলি পেয়েছে? স্মৃতি ইরানি, প্রাক্তন যে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির একটা প্রোগ্রাম হচ্ছে নাই সোচ নাই কাহানি। ঠিক আছে, যেটা পেয়েছে, কি অ্যাওয়ার্ড পেয়েছে? সিরিজ অফ দ্য ইয়ার অন রেডিও অ্যাওয়ার্ড পেয়েছে। এরকম করে 6টা অ্যাওয়ার্ড পেয়েছে। এখানে দেখো বাংলায় করা আছে, ইংলিশে করা আছে, তোমরা যেটা তোমাদের জন্য কমফোর্টেবল সেটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, আর যদি কখনো জিজ্ঞেস করা হয়, এরকমও কোশ্চেন করতে পারে, আকাশবাণী সম্প্রতি 6টা পুরস্কার পেয়েছে সামিটে, তো আকাশবাণীর ডাইরেক্টর জেনারেলকে তার জন্য এটা রেখে দেওয়া হয়েছে। বর্তমানে আকাশবাণীর যে ডাইরেক্টর জেনারেল তিনি হচ্ছেন ডক্টর প্রয়াগ পালিওয়াল গৌর। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিকাম দ্য ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিয়ান উইমেন? এই কারণে কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ প্রথম ভারতীয় মহিলা টু সাকসেসফুলি সুইম অ্যাক্রস দ্য নর্থ চ্যানেল covering a distance of 38 kilometers in 13 hours and 22 minutes from northern Ireland to Scotland. ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। তো এখানে কোশ্চেনটা করেছে, উত্তর আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ড পর্যন্ত 13 ঘন্টা 22 মিনিটে 38 কিলোমিটার দূরত্ব সাঁতার কেটে উত্তর চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। আনসারটা হবে সায়নী দাস। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নিতে পারো। তিনি 38 কিলোমিটার সাঁতরে পার হয়েছেন। আর তিনি যে পার হয়েছিলেন, যে জলটা পার হয়েছিল, ওই জলের টেম্পারেচার ছিল 13.30 মতলব 13 ডিগ্রি সি, মাত্র 13 ডিগ্রি ঠান্ডা। আর এর জন্য এই এত ঠান্ডার মধ্যে উনি সাঁতরে পার হওয়ার জন্য উনি কীভাবে ট্রেনিং নিয়েছে দেখো। প্রত্যেক দিন 20 থেকে 30 কেজি বরফ একটা পাত্রে জল সহ ড্রামের মধ্যে রাখতো, আর এই আইসের বাতের মধ্যে ডেলি 1 ঘন্টা ডুব দিয়ে রাখতো বডি। ঠিক আছে, কীভাবে ট্রেন করেছে দেখো। মানুষ ইচ্ছা করলে কি না পারে, শুধু ভিতর থেকে করার ইচ্ছাটা দরকার। হুইচ ফিল্ম ফ্রম সত্যজিৎ রয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, যেটাকে শর্ট ফর্মে SRFTI বলা হয়, ওয়াজ সিলেক্টেড ফর দ্য লা সিনেফ সেকশন অ্যাট দ্য 78 ফেস্টিভ্যাল ডি ক্যানিস 2025? 78তম কান উৎসব 2025-এ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের থেকে
কোন ছবিটি লা সিনেফ বিভাগের জন্য নির্বাচিত হয়েছে পায়নি, ঠিক আছে, নির্বাচিত হয়েছে। আনসারটা হবে এ ডল মেড আপ অফ ক্লে, ঠিক আছে। তো এখানে তোমাদের অন্যভাবে কোশ্চেন করতে পারে, যদি কোশ্চেন এই বিষয়ে করে বলতে পারে এ ডল মেড আপ এ ক্লে, যেটা লা সিনেফ সেকশনে সিলেক্ট হয়েছে। তো সেই ফিল্মটা কোন ইনস্টিটিউশন করেছে বা কোন ফিল্ম ইনস্টিটিউশন থেকে, ঠিক আছে। তখন কিন্তু সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বলতে পারবে। এখান থেকে তোমরা দেখে নিও। বা এই ফিল্মের ডাইরেক্টর এবং প্রডিউসার জিজ্ঞেস করে, প্রডিউসার হচ্ছে সাহিল মনোজ ইঙ্গেল, প্রডিউস করেছেন যিনি ভারতীয়, আর যে ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছে কুকুব গেব্রে হাওয়েরিয়া টেসফে, তিনি পরিচালনা করেছেন, ঠিক আছে, ইথিওপিয়ার। নেক্সট কোশ্চেন, হুইচ অর্গানাইজেশন রিসিভড দ্য উদ্যোগ বিকাশ অ্যাওয়ার্ড এট দ্য উদ্যোগ বিকাশ ইভেন্ট ইন কেরালা রিকগনাইজিং ইটস কন্ট্রিবিউশন টু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। বন্ধুরা, কেরালার উদ্যোগ বিকাশ অনুষ্ঠানে শিল্প উন্নয়নের অবদানের স্বীকৃতিস্বরূপ কোন সংস্থা উদ্যোগ বিকাশ পুরস্কার পেয়েছে? আনসারটা হবে অপশন সি, ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট কর্পোরেশন। নেক্সট কোশ্চেন, হাউ মেনি গোল্ড মেডেল ডিড ইন্ডিয়া উইন অ্যাট দ্য এশিয়ান ইয়োগাসানা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ? আমি গত দিনের ভিডিওতে এই এশিয়ান ইয়োগাসানা স্পোর্টস নিয়ে কোশ্চেন করেছিলাম, কোথায় হচ্ছে কোশ্চেন করেছিলাম, আর এবার হচ্ছে এশিয়ান ইয়োগাসানা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ মানে এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ভারত কতটি স্বর্ণপদক পেয়েছে। ভেরি ভেরি একটা স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তোমার জন্য, কারণ ভারত 83টি স্বর্ণপদক পেয়েছে, একটা বিগ অ্যাচিভমেন্ট, ঠিক আছে। ভারতের কাছে দাঁড়াও কেউ নেই এই স্বর্ণপদকের মামলায়, তোমরা এখান থেকে ডিটেলসটা দেখতে পারো। টোটাল 87টি পদক পেয়েছে, 83, তার মধ্যে 83টি গোল্ড, 3টি রূপা আর একটা ব্রোঞ্জ মেডেল, ঠিক আছে। বন্ধুরা, আজকে বলেছিলাম, কালকে কমেন্ট সেকশনে একজনকে বলেছিলাম ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আজকে করে দেবো, সময়ের জন্য পারিনি, সরি, চেষ্টা করবো কালকে করতে, ঠিক আছে। 10 তারিখের, এপ্রিলের 10 তারিখের পর থেকে আর করা হয়নি, অনেকগুলি কারেন্ট অ্যাফেয়ার্স জমে গেছে ত্রিপুরার। নেক্সট, which country has declared April 28 as a national day of mourning following a deadly explosion at Shahid Razai port? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল। শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর কোন দেশ 28শে এপ্রিলকে জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো যেহেতু তারা এত ট্র্যাজেডিটা এরকমই হয়েছে, তারা তাদের দেশে এই 28 এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষণা করতে বাধ্য হয়েছে। তো কোশ্চেন পেপারে তোমাদের কিন্তু রাখতে পারে। আনসারটা হবে ইরান। ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর, যে কারণে ইম্পর্টেন্ট, ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর শাহিদ রাজাইতে একটা বিস্ফোরণ ঘটে, যেখানে 28 জন মানুষ নিহত হয়েছে রিপোর্ট অনুসারে, হয়তোবা পরে আরও যদি মৃত্যু হয়ে থাকে, ঠিক আছে, 800 মানুষ আহত হয়েছে, একটা বড় একটা ইনসিডেন্ট, ঠিক আছে। তো আজকের জন্য এটুকু। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর প্রিভিয়াস ডেতের কারেন্ট অ্যাফেয়ার্সগুলির জন্য তোমরা প্লেলিস্ট চেক করতে পারো। তো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চেষ্টা করবো কালকে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারি কিনা।